নেওয়া শুরু করি আর কি, যে হচ্ছে কি কি ওকে। সোর্স লাগতে পারে। আর আরেকটা বড় যেটা সমস্যা আমাদের মেডিকেলের থেকে ছিল সেটা হচ্ছে যে আমাদের রেজাল্টটা সিজিপিএ তে আসতো না। হুম হুম। আমাদের রেজাল্ট আসে অনলি পাস অ্যান্ড ফেল। অলরাইট। তো পাস করলে রোল নাম্বারের পাশে পাস লেখা থাকে, ফেল করলে ফেল লেখা থাকে। অলরাইট। আর পরবর্তীতে মার্কটা জানা যায় যে আমি কত পেলাম, কিন্তু অ্যাকচুয়ালি কোনো সিজিপিএ নাম্বার আমাদের নেই। ওকে। তো এজন্য যখন আমি আমেরিকাতে ফার্স্টে প্রফেসরদেরকে নক করা শুরু করি, ইউনিভার্সিটিতে নক করা শুরু করি, তখন ওরা আমার কাছে যেটা জানতে চায় সেটা হচ্ছে যে উই নিড ইউর রেজাল্টস ইন সিজিপিএ কনভার্সন। তো যখন সিজিপিএ কনভার্সন লাগবে তখন আমি আরেকটা ধাক্কা খেলাম যে এখন আমি সিজিপিএ কনভার্ট কিভাবে করব। আচ্ছা। তো তখন আমি কি করলাম, তখন আমি হচ্ছে ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস, আমরা শর্ট ফর্মে ডাব্লিউইএস বলি, এটার আন্ডারে আমি আমার রেজাল্টটা কনভার্ট করতে পাঠাই। এদের হেড অফিসটা কানাডাতে। আচ্ছা তো আচ্ছা। এদের ওয়েবসাইট থেকে ফার্স্টে হচ্ছে যে আমি একটা পোর্টাল খুলি। ওখানে আমার ইনফরমেশন, আমার যাবতীয় যত ডকুমেন্টস এর যা যা আছে ওরা আর কি, বিশাল বিস্তর ফর্ম আছে 3-4 পেজের। ওটা আমি ফিল আপ করে ওদেরকে আমি আগে অনলাইনে আমার আহ, মানে সফট কপি আমি সাবমিট করি। আচ্ছা। এরপরে এই সফট কপি গুলো আবার আমার ইউনিভার্সিটি আমি কেন বলছি, কারণ মেডিকেল কলেজগুলো একটা ভার্সিটির আন্ডারে থাকে। হুম হুম। যেমন খুলনা যেমন তোদেরটা হচ্ছে রাজশাহীর মেডিকেল, আন্ডারে আর কি। তারপরে হচ্ছে হুম হুম। হ্যাঁ রাজশাহীর হ্যাঁ। আন্ডারে, হ্যাঁ। তো ওরা ভার্সিটিতে গিয়ে আমার ওই রেজাল্টের যে ট্রান্সক্রিপ্ট এবং আমার যে সার্টিফিকেট ছিল তাতে হচ্ছে আমার এক্সামিনেশন কন্ট্রোলারের একটা সিগনেচার আনতে হয়েছে। ওই আচ্ছা আচ্ছা। সিগনেচার এনে রাজশাহী থেকে। হ্যাঁ, এবং ওরা একটা এনভেলপ দেয়। ওই এনভেলপের ভিতরেই আমার সিগনেচার করা ওই সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের কপিটা আমি ওই ওয়েস এর হেড অফিস কানাডাতে কুরিয়ার করে দিই। ও আচ্ছা আচ্ছা। এরপরে হচ্ছে যে ওরা এই রেজাল্টটা কনভার্ট করে কিছুদিন পরে আমাকে মেইল করেও জানিয়ে দিবে এবং ওরা পোস্ট অফিসের মাধ্যমে আমাকে একটা চিঠিও পাঠায়। এতে কি কোনো হ্যাঁ, খরচ এটা আছে? হচ্ছে আমার, হ্যাঁ হ্যাঁ, এবার আমি খরচের প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে ওয়েস এর একটা ফিক্সড অ্যামাউন্টের খরচ আছে, ওরা ওদের ওয়েবসাইটে দেওয়া থাকে। এটা হচ্ছে হুম। ফর্ম পূরণের শেষে ওখানে মাস্টার কার্ড বা ভিসা কার্ড দিয়ে এটা পে করতে হয়। তো আমি যখন করেছিলাম তখন এটা $228 ছিল। ও আচ্ছা আচ্ছা। এখন তখনকার রেট অনুযায়ী ওটা ছিল মোটামুটি 23 থেকে 24 হাজার টাকা। মানে বাংলাদেশি টাকা, বাংলা টাকা এরপরে, এখন হয়তো বেশি আর কি। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এরপরে এটা হয়ে যায় $237 বর্তমানে। হুম হুম। তো এটা মোটামুটি প্রায় 29 থেকে 30 হাজার টাকা। তো ইন্টারেস্টিং। পরবর্তীতে দেখলাম এটা বাড়ছে, দিন দিন বাড়তে থাকবে হয়তো, জানি না। কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আমাদের সরাসরি আস্ক করতে পারেন। আর সেই সাথে হচ্ছে পরবর্তীতে আমি চাইলে রিপ্লাইও দিয়ে দিব, অথবা আমাদের আজকের গেস্টের কাছ থেকে শুনে।